হ্যালো শুভ। হ্যাঁ আপু বলো। কেমন আছিস ভাই? আর কেমন থাকা, বোঝো না? হাতে টাকা পয়সা না থাকলে কি হয়? তুমি তো বড় আপু, তুমি আমার তো এবার ঈদের হাত খরচ কিছুই দিলে না। হ্যাঁ, তুই বাড়িতে বসে খালি হাত খরচের টাকা টাকা কর। এই, ঈদ কি চলে গেছে নাকি? তুই আমাদের এখানে চলে আয়, এসে হাত খরচের টাকা লাগে আরো কিছু লাগে সবই দেবো নে। তোর দোলাভাই থাকলে তো তোরে ছাড়া ঈদই করতো না। তোর দোলাভাই বিদেশ আছে পরে, আর তুই বাড়িতে বসে আছিস। আমার কাছে আসলেই তো তোর কোনো অভাব থাকে না রে। আপু, আমি তো জানি তোমার কাছে গেলে তুমি আমার খালি হাতে ফেরাবা না, কিন্তু বছরকার দিন কেমনি করে যায়। তারপরেও দেখি কালকে আসতেছি, সবকিছু দেবান তো? হ্যাঁ, ভেবো না মানে, আমি তো একদম রেডি হয়ে আসছি। তুই তো আসতেছিস না, এরকম করিস কেন রে? তুই ছোট ভাই, তোরে যখন ডাকবো তুই আমার কথা মতো চলে আসবি। তুই বাড়িতে বসে এটা নেই ওটা নেই ঢং করতেছিস বাড়িতে বসে। তুই আমার কাছে চলে আসলে তো তোর সব কিছু মিটে যায় রে। তোর কোথাও যাওয়া লাগবে না। আর এই যে রমজানের একটা মাস গেল, তোরে তো আমি কোনো কিছু বললেও না ফোনে, যে কোনো ডিস্টার্ব করলাম না। এখন তো সব শেষ, ঈদ আসলো, তো এসে একটু সময় টময় দে। তো দোলাভাই থাকলে কি আর তোরে এইভাবে ডাকতাম বল? তুই তো জানিসই বিগত দিনে তুই আমার সাথে কি করলি কি না করলি কি থাকলি। আমার তো খুব ভালোই কাটতে লাগছিল। একটা মাস রোজা রোজা করে সবকিছু থেকে বিরত থাকলাম, তাই না? এই জন্য বলতেছি রোজা গেছে, এখন আবার নতুন করে স্টার্ট করবি, কিন্তু আমার ভাল লাগে না তোরে ছাড়া ভাই। তুই আয়, কালকে চলে আয়, মারে বলে আসিস। আর বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো? হ্যাঁ আপু, বাড়িতে সবাই ভালোই আছে। তাহলে আমি কালকে চলে আসতেছি, আসলে আমার হাত খরচের টাকা দিও। আমি বন্ধুদের সাথে একটু পিকনিকে বাইরে যাব, কিন্তু হাতে টাকা পয়সা কিচ্ছু নাই। দেবান তো তুমি? মোর জ্বালা। এই ছোকরা এই, খালি টাকা টাকা করিস, টাকা দিলে সব হয়ে যাবে নে। আর আমারে দিবি না তুই? বছরকার দিন বাড়িতে সব লোকজন আছে না, কি করে হয় আপু বলো? আরে গাধা, হবে না কেন? অবশ্যই হবে না, সেই পরিবেশ আমি করেই তোরে রাখতেছি। তোর ছোট ভাগ্নিটা ও দাদির সাথে বেড়াইতে যাচ্ছে ওরা। ওরা থাকবে না আগামীকাল। বাড়িতে একদম একা আছি রে। আমার কিচ্ছু ভাল লাগতেছে না। তোর দোলাভাই নেই, আমি কারে নিয়ে কোথায় ঘুরতে যাব বল? একদম একা বাড়িতে পড়ে আছি। তুই কালকে আয়, একদম চুটি মজা করবো দুভাবনে। অনেক সময় দিবি। আর শোন, তুই আমার ওই যে মোটা বলে বলিস যে এরম খাসির মতো মোটা এত উঁচু লম্বা, তুই আলগাতে পারিস না। আর এই কথা বলিস। আমি না রমজান মাসে একটু কমে গেছি রে, একটু স্লিম হয়ে গেছি। এখন দেখবি তোর অনেক ভালো লাগবে, তুই আলগাইতে পারবি। সেই সমস্ত সুন্দর করে দিবি আমাকে। তোর এটা না আমার অনেক ভালো লাগে রে। তুই এত সুন্দর করে বোনের সাথে আচরণ করিস, বোনকে সুখী করার জন্য তুই যে এত চেষ্টা করিস, এই জন্য আমি তোর প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক খুশি জানিস। তো সবকিছুই আমার ভালো লাগে, আমার মন ভরে যায় রে। তো তুলাভাই জানিস না, আমাকে কখনো এইভাবে সুখী করতেই পারিনি। তুই যেভাবে আমাকে সুখী করিস, আসলে কি জানিস, আমি একটা ইয়ে দেখলাম, মানে তুই যেভাবে করিস না, যেভাবে দিস, সেভাবে আসলে কষ্টদায়ক হয়ে যায় ওইভাবে না। মানে আরো অনেক সিস্টেম, আরো কিছু কায়দা কৌশল আছে যেগুলা তোকে আমি শিখিয়ে দেবো, তুই তোর জানা নেই, যেহেতু আমি একটু মোটা সোটা মানুষ তো। এই জন্য বলতেছি, মানে তোর একটু অসুবিধা হয় আমি জানি, কিন্তু অনেক কৌশল আছে যেগুলা তোকে শেখাই দিলে তুই সুন্দরভাবে ইয়ে করতে পারবি, বুঝতে পারলি? হ্যাঁ, আমার পরিপূর্ণ হতো। এই জন্য বলতেছি, তো বাড়িতে বসে জ্ঞান জ্ঞান না করে কালকে সোজা চলে আয়। তোরে হাত খরচের টাকাও দেবো না, তোর পিকনিকে যাওয়া হবে না। তুই আগে আমাকে 2টা দিন সময় দে। আমার ভালো লাগতেছে না ভাই, আমার আজ যে একটা 2টা মাস এভাবে চুপ করে পড়ে আছি। আমি কি বাইরে কারোর সাথে এইগুলো করতে পারি বল? তো দুলা ভাই তো বিদেশ পড়ে আছে, সে তো চুপ করে আছে। আর আমার যে কি লাগে না লাগে, আমি যে জগনবর্তী একটা মেয়ে, তুই বুঝিস না? তোর বোন কি একদমই ছোট খাটো নাকি রে? আমার মতো এরম তাগড়া জোয়ান মতো একটা মেয়ে কি করে যে স্বামী ছাড়া দিনের পর দিন থাকে, তুই বুঝিস না এটা? আজ তুই যদি না থাকতি তাহলে আমার কি উপায় হতো একবার ভাবছিস? আমি কোথায় যেতাম? তোদের মানুষ থাকতো বল? আমি তো একলা কখনোই থাকতে পারতাম না। কাউরে না কাউরে জীবনের সাথে জড়িয়ে ফেলতাম, হয়তো কোনো দেবর অথবা আমার কোনো বন্ধু মহলের কাউকে সিলেক্ট করে নিতাম। তাছাড়া তো কোনো উপায় ছিল না। আমি তো দেখতেছি বিদেশি বউরা কত কত বউ কত জায়গায় যায়, আবার শিখে যায় কত জায়গায় যায়। আমি তো আসলে ওইগুলা করতে চাচ্ছি না রে। আমি তো তোর উপর নির্ভরশীল, তোর উপরে ডিপেন্ড করে আছি। তুই আমাকে এই বিগত দিনে যেভাবে চালিয়ে আসতেছিস ঠিক এইভাবে চালিয়ে আসবি, দেখবি তোর আরো ভালো লাগবে। কেন রে শুভ, তোর ভালো লাগে না আমাকে পাওয়ার পর থেকে? এটা বলতো আগে। তোর তো কোনো ইচ্ছাই দেখি না, তুই নিজের থেকে তো কখনো আমার কাছে এটা চাস না। কিন্তু কেন? এরকম হয় কেন? তোর ভাল লাগে না নাকি আমি তোকে এটা জোর করে এই কথা বলি? মানে তোর ইচ্ছার বিরুদ্ধে তুই আমার সঙ্গে এইভাবে থাকিস, এইটা আমি বুঝি না রে। আমার যখন প্রয়োজন হয়, দরকার হয়, তখনই আমি তোরে ডাকলে তারপরে তুই আসিস, কিন্তু নিজ ইচ্ছায় তো তুই কখনো বলিস না আমাকে।
তার মানে কি? মনে হয় আমাকে তো ভাল লাগে না নাকি? আমি একটু মোটা বলে, কোল ভরা বলে আলগাইতে পারিস না, এই জন্য তোর কষ্ট দেয় হয়, তুই আসতে চাস না, ভয় পাস? হ্যাঁ? হ্যাঁ, আমার আপু যে কি বলে, ভয় পায়। আমি কি আর ওই আগের মতো আছি না? তুমিই তো আমারে অনেক কিছু জীবন চলতে অনেক কিছু শিখায় এনেছো। আর তোমার থেকে শিক্ষা পাওয়ার পরে আমি অনেকটা আগের চেয়ে পরিবর্তন আপু। এখন আমি তুমি কেন, তোমার চেয়ে সে যতবার বাহাদুরি আসুক না কেন সামনে, আমি সবকিছু মানে মোকাবেলা করে চলতে পারবো। আর আমি তো এখন তোমাকে কিছু মনেই করি না। আরে দুলাভাই তোমার সঙ্গে কি দিল না দিল, কি করলো না করলো ওটা আমার কাছে ম্যাটার করে না। আমি তোমাকে চুটিয়ে সুখ দেবো, অনেক মজা দেবো আপু। দেখো তোমার খুব ভাল লাগবে। আরে বেশি ভালো লাগালে কি হবে? বেশি করে টাকা দেবে তো? বেশি করে খুশি করাবে ছোট ভাইকে? হ্যাঁ? হ্যাঁ, দেখা যাবে নে। শোন, তুই যদি আগের চেয়ে একটু বেশি উন্নতশীল কোনো কিছু আমার কাছে পরিবেশন করতে পারিস, তাহলে আমি তোকে সত্যি আমার মন থেকে বলছি, আমি তোকে বেশি করে টাকা পয়সা দেবো, সবসময় তোর খেয়াল খুশি রাখবো। তুই কক্সবাজার যা, না সিলেট যা, না আরো কোথাও যা, তোকে অনেক টাকা দেবো রে। তুই মন ভরে বন্ধুদের সাথে চুটিয়ে আড্ডা মারবি, মজা করবি। কিন্তু আমার কথা একটাই, আমাকে প্রাণ ভরে মন ভরে একটু ভালো করে ভেঙে চুটে ইয়ে করবি, ফেলবি, আদর করবি, বুঝতে পারলি? মানে তুই যদি আমাকে সবকিছু তরকায় নড়ায় যদি ইয়ে না করতে পারিস, তাহলে কি আমার ভাল লাগে বল ভাই? আমার একদম ভাল লাগে না। জীবনে লেখাপড়া শিখলে পাশাপাশি যদি আরো এক্সট্রা অভিজ্ঞতা না থাকে, তাহলে কি চলা যায় বল? আজ আমি বলি না রে, আজ বাদে কাল তোর বিয়ে শাদী করতে হবে, এখন বড় হয়েছিস। এখন যদি পরের মেয়েরে বাড়িতে নিয়ে আসিস, তাহলে তাকে এই সমস্ত দিয়ে পরিবেশন করতে হবে না? তাহলে তো এইগুলো জানার দরকার আছে, তাই না? মানে একটা মানুষ হলে তাকে এভরিথিং সবকিছু জানতে হয়। তো তোর এই সাইডটা না হয় আমি তোকে পূরণ করবো, শিখিয়ে নেব। তুই আরো অভিজ্ঞতা অর্জন কর আমার কাছ থেকে, আমি তোর বড় আপু না? আমি তোকে দিনের পর দিন একবারে এক্সপার্ট করে তুলবো, দেখিস। তুই যত এই আসুক না কেন, যত বাধাই আসুক, সব মোকাবেলা করে পানির মতো চলতে পারবি। সবাই তোর কাছে হার মেনে যাবে রে। শুধু তুই আমার কাছ থেকে দিনের পর দিন প্রশিক্ষণ নে আর আমাকে ট্রাই কর। আমাকে যদি ভাঙচুর করতে পারিস, তাহলে দেখবি তোর কাছে আর দুনিয়ার কোথাও কোনো কিছু বেঁধে থাকবে না। সব কিছু মোকাবেলা করে চলতে পারবি। আর শোন, একটা জোয়ান মাতা যৌবনবতী মেয়েকে যদি ভালো পরিপূর্ণভাবে যদি খুশি করা যায়, তাহলে তুই তো একদম বাহাদুর রে। তোকে তখন আমি বলবো যে হ্যাঁ, আজকে তুই সত্যিকারে একটা পুরুষ হয়েছিস। তখন তোর তোর জন্য আমি একটা ভালো সুপাত্রী দেখবো, আমার মতো এরকম জোয়ান মদ্দা হ্যান্ডসাম সুন্দরী, ফর্সা, নদুস নদুস কুল ভরা, একটু হুষ্টপুষ্ট মোটা তাজা দেখে ঠিক করব, যাতে জীবনে সংসার করতে যাবে, মানে ওই সমস্ত সমস্ত কিছু নিয়ে যাতে তুই শান্তি পাস, খুশি হোস। কোলবালিশ লাগবে কেন? বহরে কোলবালিশ বানায় নিবি। যেমন এই যে প্রথম প্রথম তুই আমারে বলতি, আপু ধরে ভারী ঠ্যাং, আমার ভাল লাগে না, আমার ঠোম বেরোয় যায়। এরকম কেন? অভ্যাস কর। তারপরে প্রথম প্রথম তো তুই আমার আলগাইতেই পারতি না। এখন তো আস্তে আস্তে সবকিছু আমি তোকে শিখিয়ে দেওয়ার পরে অনেকটাই তুই অ্যাডভান্স বুঝে গেছিস, শিখে ফেলছিস। এখন তো তোরে নাই বলতে তুই তো আমাকে সুন্দরভাবে ইয়ে করিস, মানে খুব ভালো লাগে আবার, জানিস? মানে একটা জিনিস কি জানিস, একটা কাপড় যদি ঠিকঠাক মতো ভাঁজ করে 4 ভাঁজ করতে না পারিস, তাহলে তো হয় না। তো আগে তুই সেটা পারতি না, এখন তুই অনেকটা শিখে গেছিস, এই জন্য তো আমার ভাল লাগে। আর আমার সবচেয়ে একটা কথা মনে পড়লে হাসি যাবে, জানিস? বুঝি আমার ভাঙা ঘাটতো না, গ্যাকর 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 করে। সেদিন তো তোকে এত নিষেধ করার পরেও তুই থামলি না, মানে মনে হলো যে পাশের বাড়ির মানুষ এটা শুনতেছে বা বুঝতেছে তোর এই আওয়াজে। এই জন্য হাতটাও চেঞ্জ করছি। এখন দেখিস না, সাপোর বক্স কাট নিয়ে আসছি, কোনো আওয়াজ নেই। যতই লাফালাফি দৌড়াদৌড়ি করিস না, কিচ্ছু কেউ বুঝতে পারবে না। এই জন্য বলতেছি, তোরা আমার খুব ভালো জমবে, বুঝতে পারছিস? তুই এখানে এসে শুয়ে থাকবি, তোর দেখবো যে কতভাবে তুই কিভাবে ইয়ে করতে পারিস। তুই আমাকে এক কথা সুন্দরভাবে সুখী করবি। মানে আমার আর ভালো লাগতেইছে না। তা না হলে কিন্তু আমি হাতের কাজ দিয়ে করে সেরে ফেলবো না। আমার ভালোই লাগতেছে না ভাই আমার। কালকে আয় তুই, কালকে এসে 2টা দিন সময় দিয়ে, যে 2টা দিন কমপক্ষে 6-7 বার আমার সাথে বিয়ে করবি, বুঝতে পারলি? তাহলে কিন্তু আমি সে সুখ পাবো বা সুখী হব। আর তোর জন্য তো আমি থাকলাম রে, তুই বাবার মুখের দিকে তাকিয়ে থাকিস কেন? টাকা পয়সা পোশাক আশাক যখন যা লাগে তুই আমার কাছ থেকে নিবি। তোর দুলাভাই তো বিদেশ থেকে ফোন করে তোর কথা বারবার জিজ্ঞেস করে, শুভরে কিছু দিছো? শুভর কি হলো? তো শুভর লেখাপড়া কেমন চলছে? ওর পড়াশোনা খরচপাতি একটু চালিয়েও। ইচ্ছা করে, ও লজ্জা মানুষ। ও ও লজ্জাতি মানুষ, লজ্জা করে হয়তো থাকবে, তোমার তা চাইবে না তুমি বড় বোন। তুমি নিজের থেকে ওকে ফোন করে কোনো কিছু লাগলে দিও। তো এই পারমিশন তো তোর দুলাভাই আমাকে অলরেডি দিয়েই দিছে। অযথা তুই আমার ফোন করিস না, আমার খোঁজ নিস না।
আর তুই আয় 2টা দিন আমাকে এখানে সুন্দরভাবে সুখী করে এই সমস্ত দিয়েতে একটু ঠান্ডা কর। তারপরে যখন আমি একটু ভালো হব, শীতল হব, তারপরে তুই আমাকে এসে এখান থেকে নিয়ে যা। আমি তোদের ওখানে যাই 2-4 দিন থেকে আসি। তার আগে বাড়িতে গেলে তো আর এগুলো সম্ভব হয় না, বুঝিস না? মা থাকে, বাবা থাকে, আরো সমস্ত সব লোকজন, বাড়ি ভর্তি লোক। ওখানে কি সম্ভব বল? আর এদের শ্বশুর বাড়িতে কোনো বাধা নেই, লোকজন নেই। তোর ভাগ্নেটা ও দাদা দাদের সাথে বেড়াইতে যাচ্ছে আগামীকালকে, একদম বাড়িটা ফাঁকা হয়ে যাবে রে। আমার যে কতটা আনন্দ লাগতেছে। আর তোর উপর ডিপেন্ড করে তো আমি চলতেছি রে। তুই যদি এখন না করিস তাহলে কিন্তু একদম আমি শেষ। আমি কার উপর ভরসা করে থাকবো বল ভাই? তাই নাকি আপু? তাহলে এখন থেকে পুরো আমার উপর নির্ভরশীল করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চালিয়ে নেবো। দেখবো না আমি পারি না তুমি পারো। হুঁ, ওই কথা আর বললো না, এখন কি আর ওই সেই শুভ আছে নাকি? এখন কতটা পরিবর্তন। দেখবো না। আর শোনো, ওই তোমার রুমে তো প্রচন্ড গরম, ফ্যান পাখাটা ঠিক মতো ঘরে না, ওইটা কি নতুন খুলে লাগাইছো? হ্যাঁ, ওই ফ্যান নাই তো। আমি তো দেখছিলাম গতদিনে তুই তো ইয়ে করার সময় ঘেমে একদম ইয়ে হয়ে গেছিলি। ওই জন্যই তাড়াতাড়ি করে তুই যাওয়ার পরে তো আমি নতুন ফ্যান লাগাইছি রে। ওই ফ্যান পাখাটা খুলে ফেলছে আগেরটা। এটা নতুন একদম, খুব ঝড়ের মতো বাতাস হয় রে, খুব আরামদায়ক। এ নিয়ে চিন্তা করবি না, আর আমি আছি না। এত ইয়ে হবি কেন, প্রেশার নিস না। তুই শুধু কালকে চলে আয়। আর শোন, মা কি কিছু বলছে আমাকে তোদের ওখানে যাওয়ার কথা টথা? কিছু তো বলে টলে না, ঈদ চলে গেল। হ্যাঁ আপু, বলছে তো। শুনলাম আব্বা নাকি 2-4 দিনের মধ্যে তোমারে আনতে যাবে। আমারে বলছিল, তো আমি বলছি যে দেখবানে। তো তোমার সাথে যে আমার কথা হয় এটা তো আর বাবা মা জানে না। আমি তো তোমার সাথে গোপনে আলাপ করি। তো মা যেহেতু বলছে, যদি আবার কখনো বলে, আমি তোমাকে নিয়ে আসার দায়িত্বটা নিয়ে নেবো, না হবে না তো? আরে হবে না কেন? এখন তো আমার পুরো দায়িত্বটা তোর উপরে, বুঝিস না? তুই বুঝিস না কেন রে? আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সুবিধা মতো এখানে আমি আমি কয়দিন থাকবো, কয়দিন পরে যাব, এটা তোর আর আমার উপরে টিফিন করে বাবা মাকে জানিয়ে দেবো। বুঝতে পারলি? আর শোন, তোর দুলাভাই তোর কথা বারবার জিজ্ঞেস করে যে শুভ কি আমাদের এখানে আসে, ওকে নিয়ে এসে একটু ভালো মন্দ রাইতে খাওয়াইও, হাত খরচার টাকা টুকে দিও, ওর লেখাপড়ার যা লাগে তুমি চালায়ও, শ্বশুর কি দেয় না দেয়, এই যে নানান রকম কথা। তার মানে তোর দুলাভাই তোর উপরে একটা সুনজর আছে। সে খুব ভালোবাসে তোকে, জানিস? কিন্তু তোর দুলাভাই তো জানে না যে কারো হোক আমি তোকে দিয়ে দিনের পর দিন মিটাই নিচ্ছি, বা সমস্ত সংসারের কাজকর্ম যেটা খুঁটিনাটি লাগে তোর দুলাভাই অসম্ভবে সেটা তো তোকে দিয়ে সবকিছু করে নিচ্ছি রে। এই জন্য তো আমি তোর দুলাভাই ছাড়াও খুবই সুখে আছি। তোর দুলাভাই বিদেশ করুক না, 2-4-5 বছর 10 বছর যা করে করি আসুক গে সাতা। আমি এ নিয়ে আর চিন্তা করতেছি না। তুই তো এখন বড় হয়ে গেছিস, যুবক মানুষ হয়ে গেছিস। সে কালকে শুভ, আজকে এত বড় হয়ে উঠছিস হাতে পা ভরে, হ্যাঁ? এই জন্য তো আমারও খুব ভালো হয়েছে রে, আসলে সবকিছু সময় মতো হয়ে গেছে। আজকে তুই যদি আমার জায়গায় অযোগ্য হতে, তাহলে আমি কি করতে হবে একটাবার ভেবে দেখেছিস? নিশ্চয়ই কারো স্বর্ণপূর্ণ হতে হতো। কাউকে না কাউকে আমার সাথে একটু সময় দেওয়ার জন্য আমি নিজেই খুঁজতাম। দেখিস না, প্রবাসীর বউরা ওই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, হয়তো কোনো দেখবি একদিন একদিন দেবরের সাথে এটা হয়েছে, না হলে কোনো বন্ধুর সাথে দিনের পর দিন এটা হয়েছে, হঠাৎ করে মানে বাবু টাবু হয়ে গেছে, কত রকম সংসারের মধ্যে ক্লেজারি অশান্তি হয়। সেগুলো তো আর আমি করতেছি না। আমি তো খুব সামাজিক ভাবে মানে খুব ভালোভাবে আছি রে। আর তুই যদি না থাকতি তখন যে কি হতো এইটাই আসলে আমার চিন্তার ব্যাপার, বুঝতে পারলি? মানে আমার স্বামী ছাড়া তো একদমই থাকা সম্ভব না। আজ তুই আসিস বলে আমি দিনের পর দিন এটা পেরে যাচ্ছি, খুব সহজ হয়েছে থাকা। এই জন্য বলি কি, তো দুলাভাই যতদিন পারে বিদেশ থাকুক, সে গাদা গাদা টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসুক, ভবিষ্যতে তো কাজে আসবে। ও তো আমার সুখের জন্য প্রবাসে গেছে রে। আর এতদিন তুই আমাকে চালিয়ে দিবি। হুম, তোর জন্য তো আমি আছি। বাকিটা আমি দেখবো সবকিছু তোর। তোর পুরা লেখাপড়ার দায়িত্ব, তোর বিয়ে শাদির দায়িত্ব, তোর চাকরি বাকরি করতে যখন যা লাগে সব আমি তোকে খেয়াল করব, সব কিছু বিয়ার করব। তুই শুধু তোর এই জোয়ান মধ্যা বোনটাকে দিনের পর দিন একটু চালিয়ে নিবি। হ্যাঁ, আমি তো জানি তোর তো অনেক ভালো লাগে না। কি রে, কথা বলিস না কেন? তোর ভালো লাগে না আমাকে? তুই যে আমাকে ওই সমস্ত এত ইয়ে সুন্দর করে দিস, বা তোর কাছে এই যে 1 রাতে 3-4 বার আমি চাই, তুই এত সুন্দর শীত খাট উপর কত সুন্দর করে ইয়ে করিস, মানে তোর এটা ভালো লাগে না? আমার হাতের এত রান্না বান্না খাওয়াই, এত সুন্দর করে তোর সেবা যত্ন করি, তোর পোশাক আশাক কিনে দেই। আবার চিন্তা ভাবনা করেছি কি জানিস? তোর দোলা ভাই এই কিছুদিন পরে একটু টাকা পয়সা বেশি ব্যাংকে জমা হলে তোকে একটা দেখে শুনে একটা বাইক কিনে দেবো।
তুই সুন্দর মাস্তি করে বেড়াবি, আমার এই বাইকে চড়ায় একটু ঘুরে ফিরে এদিক সেদিক, পার্কে, কোনো রেস্টুরেন্টে, জিলের পাড়ে, নিত্য নতুন জায়গায় আমারে নিয়ে বেড়াবি। তাহলে আমারও একটু বাইরে বাইরে বেড়ানোর স্বাদ মিটে যেত। কারণ তোর দুলাভাই থাকলে যেটা করতো আর কি, সেটা তুই আমারে করবি। আর তোর বড় বোন আমি, তুই আমার সাথে জীবনে পথ চলবি, এটা তো কেউ কিছু মনে করার না, মনে করবেও না। এমন কেমন শ্বশুরবাড়ির লোকজন কেউ কিছু এটা নিয়ে মাথা ঘামাবে না, বুঝতে পারছিস? কারণ তুই আমার আপন ছোট ভাই। তুই আমাকে নিয়ে যেখানে সেখানে যেতেই পারিস, যা খুশি তা করতে পারিস। আমরা ভাই বোন এক রুমে থাকলেও কারোর এটা বাধা দেওয়ার ক্ষমতা নেই, বুঝতে পারলি? মানে এক কথায় আমরা ভাই বোন বলে কথা। এখানে মানুষ কে কি বললো না বললো, আসলে এটা কোনো সম্ভাবনা নেই, বা এটা আমাদের কোনো যায় আসে না। আমরা তো লিগ্যাল, তাই না? এই জন্য। আর আরেকটা কথা বলতো শুভ, মানে তুই কিন্তু এ পর্যন্ত একটা কথার উত্তর আমাকে দিলি না। মানে আমার সঙ্গে জীবনযাপন যে শুরু করছিস, আমি যে তোর বড় আপু, তোকে যে লজ্জা ভাঙিয়ে এত কিছু উপকার করে যাচ্ছি দিনের পর দিন, তোকে আমি সমস্ত কিছু সারপ্রাইজ দিয়ে যাচ্ছি, দিনের পর দিন গিফট করে যাচ্ছি। তুইও তো খুব নাক ডুবে খাচ্ছিস, মানে এত মাস্তি করছিস, আমার বাড়িতে এসে থাকছিস। এত সুন্দর বোনকে পাওয়ার পরে তোর কেমন অনুভূতি, তোর কেমন লাগছে? মানে দিনকাল বা আগের চেয়ে কি একটু পরিবর্তন, তোর কি ভালো লাগে না? এইটার তো কোনো রিয়াক্ট করলে না তুই আমাকে, কিছু বললি না যে আপু আমি আগের চেয়ে ভালো আছি, বা আমার খুব ভালো লাগে, বা তোমার সঙ্গে চলার পর থেকে আমার খুব ভালো যাচ্ছে দিন। কিছুই তো বললি না। এই জন্য ভাবতেছি কি যে আসলে তুই আমাকে সুখী করার জন্যই শুধু এভাবে চলতিস, নাকি নিজেও একটু সুখী হয়েছিস? এটা আসলে আমার জানার দরকার। তা না হলে আমি আসলে জোশ, মানে কোনো মজা পাচ্ছি না নিজের মনের কাছে, বুঝতে পারলি? তো আবার কেমন? এই তো আসলে আগে তো খুবই বেকার ছিলাম। বাবা ঠিকমতো আমার লেখাপড়ার খরচ চালাইতে পারতো না। আমি এদিক সেদিক ২ টা একটা টিউশনি করে চলতাম। আর ভাইয়া বিদেশ যাওয়ার পরে তুমিই তো আমার সবকিছু দায়িত্ব নিয়ে নিছো। এখন তো আসলে সেটা বড় কথা না। মানে আমি তোমার ওই সমস্ত খালি তাই না? মানে আমার পোশাক-আশাক, আমার লেখাপড়ার এভরিথিং খরচ, আমার হাত খরচার টাকা, আমার যখন যেটা যা কিছু লাগে এটা তো তুমিই আমাকে দিচ্ছ। আর পাশাপাশি ওই যে আমি তোমাকে খুশি করতে পারছি, মানে দুলাভাইয়ের অভাবটা তোমার দায়িত্ব নিয়ে আমি দিনের পর দিন চালিয়ে যাচ্ছি। তোমাকে ঠিকঠাক মতো সেবা যত্ন দিতে পারতেছি আমার মন থেকে। এজন্য আমি অনেক খুশি বা আমারও খুব ভাল লাগে। এখন আমি তোমার ছোট ভাই না, কি করে তোমাকে এই কথা বলি? তুমিই বলো। আমার লজ্জা লাগে না? বলিস কি রে? একটু গায়ে, তোর এখনো লজ্জা কাটেনি? এখনো লজ্জা নিয়ে পড়ে আছিস তুই? হ্যাঁ। হ্যাঁ, আমি তোকে এত করে লজ্জা ভাঙিয়ে দিলাম যে আর বড় আপু বলে লজ্জা করে থাকবি না। মানে তোর যখন যেটা মনে উদয় হয় সেটা তুই মন খুলে আমাকে বলবি। খালি আমার কাছে এসে থাকলেই হয়, আমার কাছ থেকে টাকা পয়সা নিস, আমার সাথে দুদণ্ড একটু ভালো মন্দ, মানে প্রেম প্রীতি মনের ভাষা খুলে মোবাইলে সবকিছু বলবি, আমার সাথে শেয়ার করবি, দেখবি নিজের মনটাও হালকা হবে, ভালো লাগবে। এখন ওই লজ্জা নিয়ে পড়ে আছিস, বড় আপু করতেছিস। এত কিছু করে ফেলাম, তারপরে ওইটা নিয়ে পড়ে আসছিস। আমি এটা নিয়ে খুব সংকোচ বোধ। আরে লজ্জা কিসির? আর শোন, আগামীকালকে তুই আয়, দেখবি তোর মধ্যে আর কোনো লজ্জাই থাকবে না। মানে তোর পুরো লজ্জাটা আমি নিজেই ভাঙিয়ে দেবো, আমি তো বড়। আমি যদি তোর লজ্জা না ভাঙাইতে পারি, তাহলে তো আমার ব্যস্ততা। আর এই মনে হয় ১-১.৫ মাস ২ মাস গ্যাপ দিছি, এই জন্য তো লজ্জার মাত্রাটা আবার বেড়ে গেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই তো ঈদ চলে গেল, রোজা চলে গেল, এখন নতুন করে আবার স্টার্ট কর। দেখবি তোর মনের মধ্যে আর কোনো লজ্জা, ভয়, বা এত বড় আপু বলে এত সম্মান যেটা তুই ইয়ে করতি, সবকিছু দূর হয়ে যাবে, সব সংকাচ মন থেকে মুছে যাবে। আবার নতুন করে তুই আমাকে সুখী করবাই, আমাকে আবার সেই পূর্বের মতো উচ্চেও সুন্দর করে আদর আপ্যায়ন করবি। ইদানিং তো দেখতেছি আমাকে পাওয়ার পর থেকে তোর চেহারা, চুরু, চাল চলন, সবকিছু ভঙ্গিমা পাল্টে গেছে রে। মানে একটা স্মার্ট ছেলে হিসাবে তুই, মানে তোকে দেখা যায়, তোর চলাফেরা অনেক ভালো লাগে। নাকি আবার কলেজে কোনো মেয়ের প্রেমে পড়ে গেছিস রে? হ্যাঁ, এত স্মার্ট ভাব চলে আসলো ভিতরে। তোকে দেখলে তো আমার প্রাণটা জুড়ে যায় রে। যদিও তুই আমার ছোট ভাই, তারপরও তোকে না বলে পারতেছি না। তোকে সবসময় কাছে পেতে ইচ্ছা করে, জানিস। আমি যেন তো ভালো করে তোর সেবা যত্ন করি, বা তোর কাছ থেকে ওই সমস্ত ঠিকঠাক মতো পাই নিয়মিত। কিন্তু দেখিস না, শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়ি থাকি আমি, সবসময় তো আসলে হয়ে ওঠে না সম্ভব, বুঝতে পারলি? তো তারপর ওই যে ঈদ গেল, এখন আমার শ্বশুর শাশুড়ি তো আগামীকাল তোর ভাগনারা নিয়ে ওই যে তার মেয়ের বাড়িতে বেড়াইতে যাবে। বাড়িটা একদম ফাঁকা আছে রে। এই ফাঁকে আমাকে নেওয়া কথা বলার উচিলা করে সুজা এখানে চলে এসে ২-৪টা দিন তোর আমার শ্বশুর শাশুড়ি যতক্ষণ না আসে,
অতক্ষণ তুই আমাকে একদম চুটিয়ে খুব সুন্দরভাবে দুবাবুন এখানে মাস্তি মজা করব। যত খুশি মনে না স্বামী ঠিয়ে নেব। তোকে দিয়ে এদিকে ঘুরতে যাবো, ঈদগুলাকে ওদিকে ঘুরতে যাব। আর বাড়িতে এসে ভালো মন্দ খাবি দাবি, আর বোনকে দিয়ে কল কলাবি। সেই দিনকে রাজে নাই ওই ভাঙা কাঠ। তোর এই কথা মনে হলে না আমার খুব হাসি পাই জানিস। কেমন কথা যে ভাঙা খাট আওয়াজ হয় গ্যাসের গ্যাসের পাশের বাড়ির মানুষ শুনবে কি না, এই সমস্ত কথা ভুলে যা রে। এই দেখ না 40,000 দিয়ে টাকা দিয়ে যে বেড কিনছি, কত সুন্দর, খুব মজবুত। যতই তুই লাভজাপ পাইস না কেন, কোনো আওয়াজ নেই। দারুণ ভাবে হবে, বুঝতে পারলি? তুই চিন্তা করিস না। তো শোন, অনেক কথাই তো হলো। মানে বাড়ির মধ্যে আরো কাজ আছে, একটু রান্না বান্না চড়াইতে হবে চুলাতে। তো তুই মার সাথে আলাপ করিস, দেখ তারা আমাকে কবে নেওয়ার কথা বলে। তারপর এটা তুই তাদের সাথে ছাড় মিলিয়ে চল। আর তোর সাথে যে আমার এই সমস্ত কথা হয়েছে, তুই যখনই আমার সাথে মোবাইলে কথা বলবি, কোনো নিরিবিলি ফাঁকা একটা স্থানে দাঁড়িয়ে কথা বলবি, যেন তোর আর আমার এই সংলাপটা একটু না বুঝে না শোনে। এদিকে খুব সতর্ক থাকবি রে। কারণ তুই তো বুঝিসই, তোর দুলাভাইয়ের দায়িত্বটা কিন্তু এখন তোর উপরে আমি ছেড়ে দিছি। তো এটা তো দুলাভাই থাকলে করতো, বুঝতে পারলি? তবে হ্যাঁ, তোর দুলাভাই আসার আগে একদিন আমার ইচ্ছা আছে জানিস, তুই আমাকে একটা বাবু দিবি। এটা আমার খুব শখ। পরে তোর দুলাভাই আসলে পারে তার উপরে এটা চালিয়ে দেব। হুম। তাই অনেক কথাই তো হলো। জান সোনা পাখি মাই আমার লক্ষ্মী সোনা। তো এখন একটু রাখি, নাকি আরো কথা বলবি তুই? না রে সোনা, জান আমার। আমি লজ্জা ভেঙে তোমাকে ২টা কথা বলে দিলাম। তো শোনো আপু, ওই তুমি যেহেতু রাখতে যাচ্ছ আমার আর বলার কিছু নেই। তা ঠিক আছে রাখো, সংসারের কাজকর্ম সারো। আমি নিরিবিলি হলে আবার কখনো রাত্রে রাত্রে একটু ফোন দিয়ে কথা বলবানে। তো আর কালকে চলে আসবোনে। তুমি চিন্তা করো না, রেডি হয়ে থেকো। ওকে, বাই, বাই। তো বন্ধুরা, কি হ্যাঁ, তো আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।